আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? এটুকু ওখানে হবে, আর এই দুটা টয়লেট। এই দুটো হলো পেশাবখানা হবে, বুঝছেন? হ্যাঁ। এটা টয়লেট হবে, ওখানে টয়লেট হবে। ও, এই দুটো প্রসাবখানা, এটা টয়লেট। টয়লেট আর ওখানে টয়লেট গুলখানা এটা না, সুন্দর আছে এবং খুব আরামদায়ক জায়গাটা। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার আমার পাশের উপজেলা শাহজাদপুর উপজেলার। এটি হচ্ছে গারাদহ ইউনিয়নের বাজারঘাটি গ্রাম। চমৎকার একটি মসজিদ। এই মসজিদে এর আগেও আসার সৌভাগ্য হয়েছিল, পর্যায়ক্রমে যখন যতটুকু পেরেছি শরিক হয়েছি আপনাদের সহায়তায়। তো এখানে অজুখানা, প্রস্রাবখানা এবং টয়লেট এটা ছিল না, যেটা একটা মসজিদে খুবই জরুরি। মসজিদ তো পর্যায়ক্রমে হয়েই গেছে, আরও কিছু কাজ বাকি আছে, পর্যায়ক্রমে হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদে কোনো কাজ থেমে থাকে না, ইনশাল্লাহ সবারই একটা ভালোবাসা থাকে, যে কারণে হয়ে যায়, শুরু করলেই হয়ে যায়। তো যাই হোক, তো আজকে কিছু টাকা নিয়ে আসছি, আপনাদের টাকা, কারণ এখানে এই কাজটা খুবই জরুরি ছিল। আমি বড় মুখ করে বলে গিয়েছিলাম যে আপনার কাজ অলরেডি শুরু করে দেন, কিছু টাকা দিয়ে গিয়েছিলাম, আর আজকে কিছু টাকা নিয়ে আসছি, ইনশাল্লাহ আমার মনে হয় হয়ে যাবে। আমি আমার মসজিদ খাতের টাকার থেকে কিছু টোকা কিছু টাকা বের করে নিয়ে আসছি, যেহেতু আপনাদের এখানে কাজটা জরুরি, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সেহেতু আমি টুকে নিয়ে আসছি। বিসমিল্লাহ। এখানে আমার মসজিদ খাতে জমা ছিল। আমার এক বড় বোন সুফিয়া বেগম লন্ডন থেকে, তার ছিল 10,000। রেশমা খান ইউএসএ থেকে তার 15,000। মৃত মা রেহানার জন্য দোয়া চেয়েছেন মিরপুর থেকে একজন, পাঠিয়েছেন 1,000। নামটা দেখতে পাচ্ছি না, হয়তো ছাড়া পড়ে গেছে, অথবা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, এমন হইতে পারে। এছাড়াও শরণ কম্বোডিয়া থেকে, তার আছে 2,500 টাকা। লিমা আপা খুলনা থেকে, তার আছে 5,000 টাকা। ফাতেমা লিমা অস্ট্রেলিয়া, তার আছে 10,000 টাকা। এছাড়া জাহাঙ্গীর লতিফ পরিবার, তিনি প্রায় প্রতিটি কাজে আমার সঙ্গে যুক্ত থাকেন। তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার দুটি মেয়ে আছে, দিয়া রাইসা এবং জেবা রাইসা, তাদের টাকা থেকে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন মসজিদের জন্য। যদি বা অন্য আরেকটা মসজিদের, কারণ বিভিন্ন মসজিদে কাজ হচ্ছে, তো লতিফ ভাই আপনি যে মসজিদের নাম উল্লেখ করে পাঠিয়েছিলেন, সেটি আসলে এই মুহূর্তে এত জরুরি না। তো আজকে এখানে আসছিলাম, আসার সময় আপনার যে দেয়া টাকা আছে ওখান থেকে এই 10,000 টাকা নিয়ে আসছে, যেহেতু এইটাই জরুরি। আমি ওইখানে দেওয়ার চেষ্টা করি যেখানে জরুরি কাজ হচ্ছে, চলমান। তো জাহাঙ্গীর ভাই আপনার 10,000 টাকা আমি এখানে দিয়ে দিলাম। এছাড়া এমডি ফারুক ওমান থেকে, তার ছিল 3,000 টাকা। ইদ্রিস চট্টগ্রাম, তার ছিল 1,000 টাকা। জহরুল ইসলাম লন্ডন, আপনার ছিল 40,500 টাকা। এবং দড়ি মালঞ্চি আমিনপুর পাবনা থেকে সাইফুল ইসলাম, আপনি পাঠিয়েছিলেন 5,000 টাকা। এই টোটালি 1,03,000 টাকা। আমার মনে হয় এই 1,03,000 টাকা এখানে কাজে লাগালে চমৎকার একটি কাজ হবে ইনশাআল্লাহ। এখন টাকাটা হাতে তুলে দিচ্ছি এবং সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই এখানে আছে 1,00,000 টাকা, আরও 3,000 টাকা না? এখন এই দাতাদের জন্য আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করব, মহান আল্লাহ যেন তাদের এপারে এবং ওপারে ভালো রাখে। বিশেষ করে যারা এই পবিত্র ঘর মসজিদের জন্য তাদের কষ্টার্জিত হালাল টাকা আমার মাধ্যমে পাঠিয়েছেন, তাদের জন্য মহান আল্লাহ যেন তাদের এপারে ভালো রাখে, এবং যেখানে অনন্তকালের জন্য আমি আপনি সবাই চলে যাব, সেখানে যেন মহান আল্লাহ এই ভালো কাজের ওসিলায় ওপারে ভালো রাখে। এখন আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ সকলের জন্য। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرد السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا رب العالمين. মাবুদ মাওলা মেহেরবান, আমাদের মসজিদের আঙ্গিনায় দাঁড়ায় আমরা তোমার দরবারে হাত তুলে দিয়েছি মাওলা। আল্লাহ মসজিদকে যারা জায়গা দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করতেছে মাওলা, সকলকেই তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।
সকলের কামাই রুজিতে বরকত দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মসজিদকে কবুল করে নাও, মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও। মসজিদকে যারা তিলে তিলে গড়ে তুলতেছে মাওলা, মসজিদের জন্য বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন স্থান থেকে আমাদের জন্য অর্থ পাঠিয়ে দিয়েছে মসজিদের জন্য মাওলা, সকলের তুমি কামাই রুজিতে বরকত দান করে দাও। তাদের যারা অন্ধকার কবরে আছে মাওলা, সকলের রূহ মুবারক হাদিয়াতান পৌঁছে দাও। অনেকের হয়তো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নেই। আল্লাহ, যারাই আছে অন্ধকার কবরে, তাদের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মাউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে মাওলা। আল্লাহ, সেদিন তোমার হাবিবের চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলের জীবনে নসিব করে দেও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার কাছে আরও কিছু টাকা আছে, বিভিন্ন জন বিভিন্ন সময়ে মসজিদের খাতে দেয়া আছে পর্যায়ক্রমে। জানেন যে কোরবানির ঈদের আগে আসলে ব্যস্ত সময় পার করছিলাম, অনেক কাজ পেন্ডিং ছিল, সেটি পর্যায়ক্রমে করছি। তো দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।